জামায়াত মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। মুক্তিযুদ্ধের মীমাংসিত ইতিহাস নিয়ে মিথ্যাচার সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। স্বাধীনতার ঘোষক নিয়ে জামায়াতের আমিরের করা মন্তব্যের প্রেক্ষিতে এমনটাই বলছেন বিএনপি নেতারা। ৭১ সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিবন। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। চট্টগ্রামের এক জনসভায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ঘোষক নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের দেয়া বক্তব্য নিয়ে চলছে তুমুল সমালোচনা। সত্য ও ন্যায়সঙ্গত ইতিহাস মানুষের সামনে উপস্থাপন করাই আগামী বাংলাদেশের প্রত্যাশা হওয়া উচিত বলে মন্তব্য করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। বলেন, ইতিহাস নিয়ে মিথ্যাচার কোনোভাবেই সহ্য করা হবে না। মুক্তিযুদ্ধের ইতিহাসটা একটা মীমাংসিত বিষয়। সারা বাংলাদেশের প্রতিটি মানুষ জানেন যেটি সত্য, যেটি সঠিক। ফ্যাসিবাদী বয়ানে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা, এই দায়িত্ব কেন একটা রাজনৈতিক দল নিচ্ছে সেটি ওদেরকে প্রশ্ন করলে ভালো। স্বাধীনতা বিরোধীরাই নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা শুরু করেছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কক্সবাজারের চকরিয়ায় নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন তিনি। আর ঢাকা 15 আসনে কর্মসূচিতে অংশ নিয়ে রুহুল কবির রিজভী বলেন, নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য আড়াল করতেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে জামায়াতে আমির। বাংলাদেশ জামাত ইসলামী যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল এই দেশের, তারা এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করা শুরু করেছে। আজকে যদি মুক্তিযুদ্ধের ঘোষণা নিয়ে এই কথা বলতে পারেন শফিক সাহেব, কয়দিন পর বলবেন যে স্বাধীনতার মূল ঘোষণাই দিয়েছিল গোলাম আজম সাহেব। বলতে পারেন, বলা যায় না, আপনারা এটা বলতে পারেন। আবার বলতে পারেন জামাতের লোকরা যে অমুক সেক্টরের সেক্টর কমান্ডার ছিল ডাক্তার শফিক সাহেব। এইটা আপনাদের কাছ থেকে বলা যে সম্ভব হতে পারে, কারণ মিথ্যাকে আশ্রয় করে আপনারা রাজনীতি করার চেষ্টা করছেন। এদিকে ঠাকুরগাঁওয়ের নির্বাচনী গণসংযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭১কে পিছিয়ে ফেললে জাতি অস্তিত্ব হারাবে। ৭১ হচ্ছে আমার মূল অস্তিত্ব, এটাকে নিয়েই আমাকে এগিয়ে হবে। দুর্ভাগ্যজনক হবে একটা গোষ্ঠী ওই ৭১কে পিছনে ফেলতে চায়। জামায়াত ধর্মকে ব্যবহার করে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং মিথ্যাচার করছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।